জয়গুরু। আজকে ওই দোষ দেখা ও পরনিন্দা এই চ্যাপ্টারের একেবারে আলটিমেট অংশ পাঠ করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। আগে পাঠ করছি। আপনারা জানেন এটি সত্যানুসরণ বলে যে গ্রন্থ, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজ হস্তে একটি মাত্র গ্রন্থ লিখেছেন, যেটি হচ্ছে সত্যানুসরণ। তো সেই আমি আগে পড়ছি। বলছেন, অ্যাকচুয়ালি লিখছেনও, তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেহই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে চারদিকই অসৎ করে ফেলেছ। আবার বলছি, তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে চারদিকে অসৎ করে ফেলেছ। এটা তিনি বলছেন। তা এটার ইংরেজিটা এরকম যে, ইফ ইউ বি গুড yourself, thousands of people will be good seeing your example. If you be bad, you will find no one to sympathize with you in your distress, because being bad you have made your environment bad. আবার বলছি, if you be good yourself, thousands of people will be good seeing by your example. And if you be bad, you will find no one to sympathize with you in your distress, because being bad you have made your environment bad. এখন একটা কথা আপনারা এটা খানিকটা বোঝাও যায়, বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। যেটা হচ্ছে, বিবেকানন্দ বলছেন যে এভরিথিং ইজ ইনফেকশাস, গুড অর ব্যাড। ভালোই হোক আর খারাপই হোক, সবই কিন্তু ইনফেকশাস, অর্থাৎ ছোঁয়াচে। অর্থাৎ সোজা কথাই, যা মানে আপনি যাই করবেন সেটা কিন্তু এনভায়রনমেন্টে ছড়িয়ে যাবে। আমরা সাধারণভাবে বলি না যে এই ভাইরাল জ্বরটা হচ্ছে, কোভিড আমরা নাম শুনেছি, বিভিন্ন রকম, বা যেটাকে আমরা বলি করোনা। তা সেটা এতই ভয়ঙ্কর ছিল যে মানুষ তো একরকম মানে এতটাই সেগ্রিগেটেড হয়ে গেছিলো যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কই প্রায় নষ্ট হতে চলেছিল। এটা তো সাম্প্রতিক অতীতের কথা, আমাদের অনেকেরই মনে আছে, কারণ এটা ভয়াবহ ছোঁয়াচে। ইট ওয়াজ সো কন্টাজিয়াস, এটা আমরা জানি, কিন্তু ইনফেকশাস আর কি। তো ভাইরাস সম্পর্কে বলি, ভাইরাস কথাটা মানে হচ্ছে বিষ, মানে খারাপ জিনিস, কিন্তু এটা ভালো জিনিস সম্পর্কেও খাটে। যে জন্য বিবেকানন্দ বলছেন এভরিথিং ইজ ইনফেকশাস, গুড অর ব্যাড। এবার অনেকে ভাবি ব্যাডটাই বোধহয় ইনফেকশাস, নো, গুডটাও ইনফেকশাস, ইকুয়ালি ইনফেকশাস, এতে কোনো সন্দেহ নেই। তো সেটাই ভগবান ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। একটা উদাহরণ আপনাকে বলছি, আমি নিজের জীবন দিয়ে বলছি। আমি একটা কলেজের প্রিন্সিপালের দায়িত্বে ছিলাম অনেক দিন, প্রায় 2.5 বছর, একটা স্ট্রেচ অলমোস্ট। তখন আমাকে মানে একজন ভদ্রলোক রিটায়ার করেছিলেন। তো তিনি বলেছিলেন যে আমি দেখেছি যে আমাদের কলেজের কোনো পার্টিকুলারলি নন টিচিং স্টাফ, হয়তো তাদের মাইনে কড়ি কম ছিল, তারা চিকিৎসা করাতে পারেনি, হার্ট অ্যাটাকে মারা যায়। সেটা দেখে ওনার খুব কষ্ট হয়েছিল। উনি বলেছিলেন আমি 50,000 টাকা দিচ্ছি, এই টাকাটা আপনি নিন। আপনি বলতে কলেজ, যেহেতু কলেজকে নিতে বলছেন, এবং এর যে ইন্টারেস্ট হবে ইয়ারলি, সেই ইয়ারলি ইন্টারেস্ট থেকে যদি কোনো এরকম মানে সোজা কথায় ডিজিজড পারসন, রোগগ্রস্ত কেউ হয়, তো তাকে দেবেন এটা চিকিৎসার জন্য। তো এটাকে কিন্তু কলেজের পক্ষ থেকে নেওয়াটাও একটা কাজ। ইটস নট সো ভেরি ইজি টাস্ক অ্যাকচুয়ালি। যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়, বাট হাউএভার আই ডিড ইট, আমি করেছিলাম। কারণ আমি তদানীন্তন যে গভর্নিং বডি, সেই গভর্নিং বডির যিনি প্রেসিডেন্ট ছিলেন, হি ওয়াজ এ ভেরি নাইস পারসন ইন এ ওয়ে, অফকোর্স। মানে মোট কথা তিনি খুব খারাপ ছিলেন না। আফটার অল হি ওয়াজ এ হিউম্যানিটেরিয়ান পারসন, দ্যাটস ফর শিওর। তো তাকে আমি কথাটা বলেছিলাম। তিনি বলছেন ঠিক আছে, আপনি আপনার মতো করে লিখুন, ড্রাফট করুন। এবং আমি আমার মতো করে ড্রাফট করেছিলাম, এবং তাতে 3 জন মেম্বার রেখেছিলাম, কলেজের একজন, গভর্নিং বডির একজন এবং নন টিচিংয়ের একজন, যাতে এটা একটা মোরাললেস গুড রিপ্রেজেন্টেশন থাকে, যাতে সঠিকভাবে এটার মানে মানে এটা যেন ঠিক মতো প্রপারলি ইউজ হয়, সেটা করার জন্য করেছিলাম। এবং এটা গভর্নিং বডিতে পাস করিয়েছিলাম এখন, এবং এটা পাস হয়েছিল। স্টিল ইট ইজ গোয়িং অন। আমি যে কলেজে
করেছে, কলকাতার কলেজ। তো কথা হচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে আমি নিজে আমার মায়ের নামে নাম দিলাম আর কি, রিওয়ার্ডটা একটা নাম দিলাম, সেটা নাম দিতেই হয়, ওই মাস্টারমশাই অবশ্যই কোনো নাম চাননি, কিন্তু আমি আমার মায়ের নামে একটা রিওয়ার্ড দিলাম। সেই রিওয়ার্ডটা কি, যে আমার সাবজেক্টে যে ছেলেটি বেশি মার্কস পাবে সে যেন এই সামান্য একটা টোকেন গিফট, এটা অ্যাজ টাকা হিসেবে, টাকাটাই গিফট হিসেবে দেওয়া হবে, just to encourage him, just to inspire him for, you see, for you can say taking future recourse in studies. Anyway, তা আমি করলাম। আমি এটা লোককেও বলেছি, এবং লোকে অর্থাৎ অন্যান্য আমার যারা কলিগ ছিল তারা দেখছেন, তারা দেখার মধ্যে অনেকেই পাত্তাও দেননি, আবার অনেকে পাত্তা দিয়েছেন। তার মধ্যে অনেকেই, বেশ কয়েকজন, অ্যাটলিস্ট অলমোস্ট হাফ আ ডজন, প্রায় 6 জনের মতো মানুষ, তারা তাদের মতো করে এটি দিয়েছে। এবং আমিও একসময় আমার মনে আছে আমিও একটা রিওয়ার্ড দিয়েছিলাম ওখানে, এখন আছে, আমাদের ঠাকুরের নামেও দিয়েছিলাম, যাই হোক সেটা আছে। তো এগুলো চলছি। তো আমি দেখেছিলাম যে দেখুন, আমি এটা ওই ভদ্রলোক করেছিল বলে তার থেকে আমি ইনফেক্টেড হলাম, ফার্স্ট অফ অল আমি নিজে কন্টেজিয়াস হলাম, এবং পরবর্তী ক্ষেত্রে অন্যরাও কনফিডিয়াস। এবং এখন আমি অন্তত যেটুকু জানি, বর্তমান প্রিন্সিপাল তিনিও এইটাতে ইন্টারেস্টেড হয়েছিলেন, তিনিও তার মায়ের নামে সম্ভবত একটা করেছিলেন। তা দেখুন, দি সিস্টেম অর দ্য প্রসেসেস গ্র্যাজুয়ালি এটা কন্টিনিউ করছে, এবং ইট উইল বি কন্টিনিউইং, আই হোপ, এবং ইট উইল সার্ভ, এটা অন্তত ভালো কাজ করবে, আমি দিস মাচ আই ক্যান অ্যাটলিস্ট হোপ। তো এখন এটা তাহলে কী হলো, ঠাকুর যেটা বললেন যে তুমি যদি সৎ হও, তোমার দেখা থেকে হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, কিন্তু যদি অসৎ হও তাহলে কিন্তু লোকে অসৎ হবে ঠিকই, কিন্তু সমস্যা হচ্ছে যে রেজাল্ট ইজ, দ্য কনসিকুয়েন্সিস, যে তোমার দুঃখে সমবেদনা জানাবার কাউকেই পাবেন না। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার এই কারণে যে আপনি যদি আপনার দুঃখে, দুর্দশায় যদি আপনি কাউকে না পান, আপনি যদি আপনার দুঃখে, কষ্টে কেউ যদি আপনাকে সমবেদনা না জানায়, তাহলে আপনি বড়ই দুর্ভাগা, কেউ সন্দেহ নেই। দেখবেন অনেক মানুষ আছেন যারা বহু মানুষের সঙ্গে অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, কিন্তু তাদেরও বোধহয় তাদের দুঃখেও, তাদের কথাকে সাপোর্ট করার জন্য বা তাদের দুঃখে হয়তো তার স্ত্রী আছে, আর কেউ নেই, অন্তত তার স্ত্রীও আছে, সেও ভাগ্যবান। কিন্তু এমন একটা অবস্থা হয় কেউই সঙ্গে থাকে না। আপনারা এটাও কিন্তু ইটস এ ম্যাটার অফ ডে টু ডে এক্সপিরিয়েন্স, এটা বলতে পারেন দৈনন্দিন অভিজ্ঞতা। কেন অভিজ্ঞতা? দেখবেন হয়তো কোনো সোজা কথায় কোনো দুর্নীতিগ্রস্ত কোনো পলিটিক্যাল লিডার, তিনি অনেক দুর্নীতি করেছেন, সেই দুর্নীতির ভাগ হয়তো অনেকেই নিয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার থেকে অ্যালিনেটেড হয়ে গেছে, সরে গেছে। কিন্তু এটাই হয়, কারণ তাকে কিন্তু সমবেদনা প্রকাশের আর কেউ পাবে না। আপনারা রত্নাকরের নাম শুনেছেন, যে বাল্মীকির কথা, তিনি যে মানে করতেন, অন্যায়ভাবে রোজগার করতেন। তো যখন নারদ বললেন তুমি যে এরকম অন্যায় করছো, তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো যে তোমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা তোমাকে সাপোর্ট করছে কিনা। বলে কেন করবে না, আমি আমার মতো কষ্ট করে ইনকাম করছি, তাদেরকে খাওয়াচ্ছি বা করছি, তো তারা আমাকে সাপোর্ট করবে না? বলছে গো দেয়ার অ্যান্ড আস্ক দেম, যাও এবং জিজ্ঞেস করো যে তারা ওয়েদার দে উইল সাপোর্ট ইউর দিস পার্টিকুলার ওয়ে অফ লাইভলিহুড। তখন গেল এবং আপনারা শুনেছেন কেউ সাপোর্ট করল। বলছেন হ্যাঁ আমরা তোমার উপর ডিপেন্ডেন্ট, তার স্ত্রী, তার বাবা মা বলছে, কিন্তু আমরা তো এরকম চাইছি না যে তুমি অন্যায়ভাবে লাইভলিহুড লিভ করো, তার ভাগ তো নেবো না, তোমার পাপের ভাব তো নেবো না। এটা হয় কিন্তু। এই জন্য ঠাকুর বলছেন তুমি যদি অসৎ হও তবে তুমি কেউ তোমাকে সমবেদনা জানানো থাকবে, কারণ তুমি তোমার এনভায়রনমেন্টকে নিজেই ব্যাড করে ফেলেছো, মানে ভিসিয়েট করে ফেলেছো, তোমার পরিবেশকে তুমি নিজেই ভিসিয়েট করে ফেলেছো। দেখবেন ভালো লোক যারা হয় তারাও কিন্তু অনেক দুঃখে পড়ে, এমন নয় যে তারাও যে তাদেরকে সাপোর্ট করার মতো অনেক লোক আসে তা নয়, কিন্তু মনে মনে কোথাও শ্রদ্ধা করে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে তারা ডেফিনেটলি মনে মনে কোথাও সন্দেহ করে। তো এবং আজকালকে দেখবেন আজকাল কথা খুব বলে লোকে যে এই যেসব কথাবার্তা বলছেন না, এসব আপনার নীতি কথাবার্তা, দিস আর অল মোরালিটিস এই ক্যান সে, এগুলো আজকাল চলে না। এই আজকাল কথাটা খুব ব্যবহার হয়, দেখবেন আজকাল চলে না, তার মানে আগে চলতো হয়তো, বা অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম দ্য এনভায়রনমেন্ট ওয়াজ সাচ দ্যাট হতে পারে ভালো থাকলে, সৎ হলে ভালো হতো, কিন্তু এখন সবসময় সৎ থাকা উচিত নয়, মানে সৎ থাকা যায় না। সো আপনি এটা মানে ডিসঅনেস্ট হয়ে যান, এটা পরিষ্কার বলতে চাইছি। হ্যাঁ, এইখানে আমার প্রশ্ন
যে ঈশ্বরের ব্যাপারে, নিত্যবস্তুর ব্যাপারে একাল ওকাল আজকাল সেকাল বলে কিছু হয় না। বিকজ ইট ইজ দ্য ইটার্নিটি, ইট ইজ ইটার্নাল। চিরকাল ছিল, আছে, থাকবে। এই ভালো জিনিসটা ইট ডাজ নট ডিপেন্ড আপন এনি, ইউ ক্যান সে টাইম, পেস অ্যান্ড কজেশন। ইট ইজ অ্যাবাভ টাইম, পেস অ্যান্ড কজেশন। হ্যাঁ, যেটাকে বলে সময়, মানে কী বলে, স্থান এবং নিমিত্তের বাইরে। কারণ ভালো জিনিস সবসময় ভালো, খারাপ জিনিস সবসময় খারাপ। দ্যাটস নো ডাউট অ্যাবাউট ইট। আজকাল খারাপ হচ্ছে এটা কোনো কথা নয়। কিন্তু অনেকে দেখবেন বলে আজকাল, ধরুন আমি কথা বলছি, পুলিশে একজন চাকরি করছিলেন, আমার একজন পরিচিত ছিল, মানে একজনের মাধ্যমে জানতাম। তিনি বলছিলেন আমাদের লাইনে আপনার ঘুষ না নিলে প্রায় চাকরি করাই যায় না। কিন্তু আমি দেখেছি, উনি বলছে, আমি জিজ্ঞেস করেছিলাম, আমি মানে যে আপনি কি নিয়েছেন? আমি না নিইনি। মানে তাতে অসুবিধা হয়নি? বলে একটু একটু অসুবিধা হয়েছিল, কিন্তু আমি যদি সৎ থাকি তাহলে আবার সৎ থাকতে পারবো না, এটা কিন্তু ঠিক নয়। দিস ইজ ব্যাড। এবং এটা ঘটনা কিন্তু, যেমন আমার চোখের সামনে দেখেছি। আমি নিজে আমার নিজের প্রফেশনে অনেককে দেখেছি, প্রফেশনের কথা বলছি, বিভিন্ন জায়গায় দেখছি। ধরুন অন্য একজন একটা অন্যায় করছে, আমি বুঝতে পারছি। ধরুন আমি কথা বলছি, এরকম ব্যাপারটা এরকম যে, ধরুন আপনি কোথাও যাচ্ছেন, আপনাকে বলছি যে এই সার্টিফিকেটটা বার করতে হবে, এখানে দালাল লাগবে, দালালকে পয়সা দিতে হবে। ঠিক আছে, এটা অন্যায়, মানলাম। কিন্তু সে অন্যায়টা হয়তো আপনি প্রতিরোধ করতে পারলেন না, সেটা মানলাম। কিন্তু আপনি নিজে কিন্তু অন্যায়টা না করলে পারেন। দিস মাচ ইউ ক্যান ডু, অ্যান্ড ইউ ক্যান ডু সেফলি, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। তো এটা কিন্তু, ধরুন আমি যদি চাই যে আমি কলেজে পড়াই, আমার পড়ানোর ব্যাপার, আমার দেওয়াটা যেন ঠিক থাকে, আমার পরিশ্রমটা যেন ঠিক থাকে। আমি হয়তো পরিশ্রম কম করেও চালিয়ে দিতে পারি, কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, আমি চাইলে, আমি যদি ক্লাস ফাঁকি দিতে চাই, খুব বেশি বুঝতে পারবে না, ছেলেরাও কোনোটা মাইন্ড করে না, যদি সেরকম সেই চালাকিটা করা যায়। কিন্তু তাতে আমি নিজেকেই নিজে ফাঁকি দিচ্ছি, সেটা আমি করেছি বলে আমার মনে পড়ে না। আমি আমার পরিশ্রমটা তা দিয়েছি। কাজে আমি চাইলে সেরকম ওই পুলিশ অফিসার কিন্তু নিজে সৎ ছিলেন, তিনি নিজে নেননি, অন্যরা নিচ্ছে থেকে হয়তো তার কিছু করার নেই, মেবি হি ওয়াজ হ্যান্ডিক্যাপ্ট, কিছু করতে পারছেন না, দ্যাটস ফর শিওর। কিন্তু তিনি নিজে করতে পারতেন অন্যায়টা, কিন্তু নিজে অন্তত অন্যায়টা করেননি। এটুকু তো করা যায়। সেটাই বলছে সৎ হওয়া যায় না, দিস ইজ অ্যাবসলিউটলি, এটা কিন্তু ঠিক নয়, দিস ইজ ইমপ্রপার টু সে। নিজে অবশ্যই সৎ থাকা যায়, সৎ থাকতে চাইলে। তার সোজা কথা হচ্ছে আপনার অ্যাটিটিউডটা কী, অ্যাটিটিউড দ্যাট ম্যাটার্স বলে একটা কথা আছে, বুঝতে পারছেন? অ্যাটিটিউডটাই আসল। আপনার দেখবেন না, বিশেষ করে এই কোর্ট কাছারিতে এগুলো খুব বেশি হয়। বিচারক, যারা সত্যিকার বিচারক, তারা দেখতে চায় পিটিশনারের অ্যাটিটিউডটা কী, যারা পিটিশন করেছে তার অ্যাটিটিউডটা কী। অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে পাকে ফেলে দেওয়া, গণ্ডগোলে ফেলে দেওয়া, না সত্যি এটা তো তার করা দরকার ছিল, সেই অনুযায়ীও কিন্তু অনেকে বিচারের রায় দেন। এটাও কিন্তু আমি দেখেছি। অবশ্য সেটা জানি না সেটা সবাই করেন কি না, বাট দিস ইজ অ্যাটিটিউড দ্যাট ম্যাটার্স। এটা কিন্তু বারবার কিন্তু এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে আজকাল এরকম চলে না, এরকম কথাবার্তা এগুলো খুব বলে আজকাল, বুঝতে পারছেন? আজকাল নাকি এরকম চলে না। তো যাই হোক, কিন্তু মনে রাখবেন অসৎ লোককে কিন্তু কেউ পছন্দ করে না। যেরকম একজন মাতাল, সে কখনোই চাইবে না আরেকজন মাতাল বন্ধুর সাথে পারিবারিক সম্পর্ক করতে, কারণ সে জানে মাতাল এবং খারাপ কাজ করে ফেলতে পারে। হয়তো বাইরে যখন দুজন আছে, দুজনের সাথে দুজন খুব ইয়ে করছে, কি বলে, খুব ভালো ভালো কথা বলছি, কিন্তু মনে রাখবেন একজন অসৎ লোক আরেকজন অসৎ লোককে কিন্তু বিশ্বাস করে না। দিস ইজ ইকুয়ালি ট্রু। হ্যাঁ, হয়তো তাদের মধ্যে আপনি বলবেন এক ধরনের ইউনিটি আছে, দ্যাটস ফর শিওর। সেই ইউনিটিটা কেন? যাতে তারা ফেঁসে না যায়। কিন্তু একজন আরেকজনকে বিশ্বাস করে না এই কারণে যে আদার ম্যান ইজ ডেফিনেটলি ডিসঅনেস্ট অ্যান্ড হি ইজ অলসো ডিসঅনেস্ট। দিস মাচ হি নোজ, সে এইটুকু জানে যে দ্যাট ম্যান ইজ ডিসঅনেস্ট, হি ক্যানট বি ট্রাস্টেড ইভেন ফর আ সেকেন্ড। এক সেকেন্ডের জন্য তাকে বিশ্বাস করা যায় না, সেটুকু সে জানে। কিন্তু এটাও কিন্তু সেই জন্য ঠাকুর বলছেন, তুমি যদি অসৎ হও তবে তোমার সমবেদনা প্রকাশের জন্য আর কেউই থাকবে না, কারণ তুমি চারদিক অসৎ হয়ে চারদিকটাকে অসৎ করে ফেলেছো। তাহলে এটাই ঘটনা কিন্তু। অর্থাৎ এখানেও দেখুন সে ইনফেকশনের কথাটা আসছে, মানে কন্টেজিয়াসনেসের কথাটা কিন্তু বারবারই আসছে। তাই আমাদের একটা জিনিস বুঝতে হবে, অনেকে দেখবেন তো সৎ হতে গেলে আলটিমেটলি কিন্তু আপনাকে স্পিরিচুয়াল দিকে আসতেই হবে, কারণ এমন অনেক মানুষ কিন্তু আছেন যারা সৎ, মনে রাখবেন, যারা সততা মেনে চলে কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করে না বা ঈশ্বরের পথে চলে না। এটা কথা আছে যে
একটা কথা প্রশ্ন অনেকে করেন যে স্পিরিচুয়ালিটি অ্যান্ড মোরালিটির মধ্যে তফাৎ কী, বা একটা স্পিরিচুয়াল পার্সন আর একটা মোরাল পার্সন, মানে একজন আধ্যাত্মিক মানুষ আর একজন মানে সৎ মানুষ বা সোজা কথাই নীতিবান মানুষের মধ্যে তফাৎ কী? তফাৎ হচ্ছে যে এ স্পিরিচুয়াল পার্সন মাস্ট বি মোরাল, বাট এ মোরাল পার্সন মে নট বি নেসেসারিলি স্পিরিচুয়াল। মানে হচ্ছে একজন আধ্যাত্মিক মানুষকে অবশ্যই নীতিবান হতে হবে, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু একজন মোরাল পার্সনকে, একজন নীতিবান পার্সনকে তিনি কিন্তু আধ্যাত্মিক নাও হতে পারেন। এবং এরকম উদাহরণ আমরা অনেক দেখেছি। আমি একটা অত্যন্ত ব্ল্যাটেন্ট একটা এক্সাম্পল দিচ্ছি। রামকৃষ্ণদেব যখন বিদ্যাসাগরের কাছে গিয়েছিলেন, বিদ্যাসাগর অত্যন্ত, হি ওয়াজ ট্রুলি এ গুড ম্যান, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। মানে বিদ্যাসাগর যে একজন ভালো মানুষ ছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে জন্য রামকৃষ্ণদেব বিনা আমন্ত্রণে যেচে বিদ্যাসাগরের বাড়িতে গিয়েছিলেন এবং বিদ্যাসাগরকে বলেছিলেন, তোমার মধ্যে যে সোনার খনি আছে গো, খবর হচ্ছে কই? দুঃখের বিষয় যে বিদ্যাসাগর অতটা বুঝতে পারেননি, এবং বিদ্যাসাগর মশাই এমন কথাও বলেছিলেন মানে রামকৃষ্ণদেব যে তুমি একদিন দক্ষিণেশ্বরে এসো গো, এবং বিদ্যাসাগর বলেছিলেন নিশ্চয়ই, আপনি যখন বলছেন নিশ্চয়ই যাব, কিন্তু তার যেয়ে ওঠা হয়নি। তার মানে কি, তিনি ততটা পাত্তা দেননি। আর দিলেন না বলেই, যেহেতু তিনি স্পিরিচুয়াল দিকে এলেন না, তাই কিন্তু তার জীবনে কিন্তু ফ্রাস্ট্রেশনে ভুগতে হয়েছে। আপনারা জানেন তাকে অত্যন্ত অবহেলায় সাঁওতাল পল্লীতে তার একরকম দেহাবসান হলো, অবহেলায় এবং একরকম ফ্রাস্ট্রেশনে, কমপ্লিট ফ্রাস্ট্রেশনে হলো। কারণ কি, যে তিনি একজন নীতিবান ব্যক্তি, অত্যন্ত ভালো মানুষ, কিন্তু মানে হি ওয়াজ দ্য মোরাল পার্সন, দেয়ার ওয়াজ নট ইভেন এ শ্যাডো অফ ডাউট, নট অ্যান আয়োটা অফ ডাউট অ্যাবাউট ইট, কিন্তু তিনি স্পিরিচুয়াল হতে পারলেন না। তো যাই হোক, এখানে কিন্তু একটা কথা আছে, কারণ অনেকেই এই কথাটা বলেন যে মশাই আমার ভগবানটা আমার দরকার নেই, আমি সৎ হতে পারলেই ভালো। ইয়ে, সৎ হওয়া নিশ্চয়ই ভালো, এটা নিয়ে কেউ প্রশ্ন করছে না। ইট ইজ আনকোয়েশ্চেনেবল, নট নেগোশিয়েবল, আই উড লাইক টু সে। দ্যাটস ট্রু যে ইউ উইল হ্যাভ টু বি মোরাল, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ নিড টু বি স্পিরিচুয়াল। আদারওয়াইজ কী হবে, আপনার এত সদ্গুণ ডিসইন্টিগ্রেটেড লাম্পস হয়ে যাবে। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, যদি আপনি এই শুধুমাত্র মোরাল হন, স্পিরিচুয়াল না হন, তাহলে আপনার এই সদ্গুণগুলো এটা বলছেন ডিসইন্টিগ্রেটেড লাম্পস, অর্থাৎ করে খণ্ড খণ্ড কতকগুলো লাম্প হয়ে দাঁড়াবে। মানে তারা ইউনাইটেডলি কোনো ভালোর দিকে নিয়ে যেতে আপনাকে পারবে না। সো দিস ইজ অলসো ট্রু। তবে হ্যাঁ, বলতে পারেন একটা সিলভার লাইনিংও আছে, ঠাকুরও বলেছেন, ঠাকুরের ক্ষেত্রে ঘটেও হচ্ছে অনেক ক্ষেত্রে, যেটা হচ্ছে যে আপনি যদি অসৎ হন এবং শেষ পর্যন্ত যদি বুঝতে পারেন যে আপনি অসৎ হয়ে পড়েছেন, চারিদিক বিষাক্ত করে ফেলেছেন, তবু যদি আপনি সৎ হওয়ার চেষ্টা করেন, তাতেও কিন্তু রক্ষা আছে। ঠাকুর সম্পর্কে এরকম একটা কথা বলা হয়, মানে যদি কেউ পাপও করে তবু যেন নাম না ছাড়ে, মানে ঈশ্বরকে না ছাড়ে, কারণ একসময় সে ঠিক হয়তো পাপ থেকে ছেড়ে যাবে। এটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, নবম অধ্যায় 30 নম্বর শ্লোকে, অপি চেতে সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি সহ। আবার বলছি, অপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি সহ। মানে হচ্ছে অতিশয় দুরাচার ব্যক্তিও যদি এক মনে আমাকে ভজনা করে, তবে তাকে সাধুই বলতে হবে। তার কারণ হচ্ছে সে ঠিক জায়গায় এসেছে, অর্থাৎ মানে তার যে সে নিঃসন্দেহে সে বিশিষ্ট লোক, কারণ সে ঠিক জায়গাতে এসেছে, এটি বলতে চাইছে। বলছেন ইভেন এ ম্যান অফ ভেরি ব্যাড কন্ডাক্ট, বুঝতে পারছেন, ইভেন এ ম্যান অফ ভেরি ব্যাড কন্ডাক্ট ইফ worships me with one pointed devotion, তাহলে কি হবে, হি ইজ টু বি কনসিডার্ড অ্যাজ গুড, হি ইজ টু বি কনসিডার্ড ভেরিলি গুড, আই উড লাইক টু সে, ফর হি হ্যাজ রিজলভড রাইটলি, কারণ সে ঠিক জায়গাতেই ঈশ্বরকে ধরেছে। সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি একটা রাস্তা আছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনি যদি এর থেকে বিরত না হন, আপনি যদি অসৎ কর্ম থেকে বা অসৎ থেকে বিরত না হন, তাহলে আপনার ধ্বংস কিন্তু অনিবার্য। মানে সোজা কথায়
প্রণশ্যতি আপনার হবেই হবে, কারণ কিছু করার নেই। তখন আপনার অসৎ হতে গেলে কি, অসৎ হলে কি হয় জানেন, ঠাকুর অন্যত্র লিখছেন, অসত্যে আকৃষ্ট হলে মানুষ বা অসতের মোহে পড়লে মানুষ কুজ্ঞান এবং মানে মোহ জন্মে। অসতের সঙ্গে বারবার যুক্ত হলে কুজ্ঞান এবং মোহ জন্মে। মোহ মানে যেটা মিথ্যা সেটাকে সত্য মনে হবে, সত্যটাকে মিথ্যা মনে হবে। যেরকম দেখবেন যারা অনেক ক্ষেত্রে অনেক একজন পলিটিক্যাল লিডার, বিশেষ করে পলিটিক্যাল লিডার বলবো না, একজন মানে হ্যাঁ পলিটিক্যাল লিডার যিনি ছিলেন, আবার উকিলও ছিলেন, তার বক্তব্য ওসব ফালতু কথা, লোকে সব বেশিরভাগই সুযোগ সন্ধানী, বুঝতে পারছেন, ওসব বলে লাভ নেই। হ্যাঁ, সুযোগ সন্ধানী, ওসব বেশিরভাগই লোক অসৎ কথাটাই ঠিক। দেখুন, তার কারণ তিনি এর সাথে যুক্ত থাকতে থাকতে বিইং ব্যাড, তিনি কিন্তু একসময় এরকমই ধারণা করে ফেলেছেন যে এভরিথিং ইজ ব্যাড। কারণ তার এরকম একটা, তার মানে কি, এটা কিন্তু মোহ, দিস ইজ নাথিং বাট ডেলিউশন, এটা কিন্তু সত্য নয়। সত্যটা এটাই যে বেশিরভাগ লোকই ভালো। রবীন্দ্রনাথের একটি কবিতার একটি লাইন আছে বাড়ি চমৎকার, বলছেন, আমার মতে জগৎটাতে ভালোটারই প্রাধান্য, মন্দ যদি 43, ভালোর সংখ্যা 57। মানে ইন্টারেস্টিং না? বলছেন, আমার মতে জগৎটাতে ভালোটারই প্রাধান্য, মন্দ যদি 43, ভালোর সংখ্যা 57। সো এটাই আমার বক্তব্য, যে কিন্তু ওরকম করতে করতে খারাপের সাথে যুক্ত হতে হতে সেই জন্যই মানুষ খারাপ হয়ে যায়। তো এবং হবেই। তাহলে উপায় কি? যে সব কিছুর ঊর্ধ্বে তাকে ধরতে হয়, যিনি সততার প্রতীক, হু ইজ দ্য ভেরি এম্বডিমেন্ট, হু ইজ দ্য ভেরি এপিটম অফ সেই অনেস্টি। যার উপরে কেউ অনেস্ট নেই, তিনি কে? অবশ্যই পুরুষোত্তম, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কারণ তিনি তো সৎ কথাটা তো তার কাছ থেকে এসছে, কারণ কোনো কিছু তার মধ্যে কোনো অসততা নেই। কাজে তাকে যদি ধরি সব কিছুর ঊর্ধ্বে, তাহলে মানে এটাও ঘটনা, পরিবেশকে অস্বীকার করা তো সহজ নয়। ইটস নট সো ইজি, আই উড লাইক টু সে, টু ডিনাই দ্য ইফেক্ট অফ এনভায়রনমেন্ট অর অ্যাম্বিয়েন্স, দ্যাটস ফর শিওর। বাট ইফ ইউ কিপ সামওয়ান above this, then you will gradually realize যে না, নট এভরিথিং ইজ ব্যাড, রাদার বেশিরভাগটাই ভালো, এটাই বুঝতে পারবেন। হ্যাঁ, কিন্তু এদেরকে বোঝানো কিন্তু কঠিন, যারা এরকম বুঝতে, মানে এরকম তথাকথিত অসৎ হয়ে গেছে, দ্যাটস আনাদার ইস্যু। কিন্তু বক্তব্য হচ্ছেই যে ঠাকুর এই মানে বার্তাটা দিতে চাইছেন যে সৎ হও, কষ্ট আসবে, দুঃখ আসবে, অনেক অসুবিধা ফিল করতে হবে, কিন্তু কোথাও একটা আনন্দকেও অনুভব করতে পারবে। আমার এরকমটাই মনে হয়। ভালো থাকবে। জয় গুরু।